আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 এর ইংলিশ বিষয়ের দ্য গার্ডেন পার্টি থেকে পরবর্তী অংশের লাইন বাই লাইন বাংলায় পড়ব। তো এর আগের ক্লাসে আমরা 28 নাম্বার পেজের তোমাদের টেক্সট বুকের এই পর্যন্ত পড়েছিলাম যে শি কুড হ্যাভ কিসড ইট। ওকে, তো এরপর থেকে আমরা বেশ খানিকটা অংশ আজকেও লাইন বাই লাইন বাংলায় পড়ব। তো আমরা এই আগের প্যারাটা অর্থাৎ এই প্যারাটাতে কি হয়েছিল একটু যদি জেনে নিই তাহলে আমার পরের টুকু বুঝতে সুবিধে হবে। কি জেনেছিলাম যে লরা কিটির সঙ্গে কথা বলছিল, কিটি তাদের যে ফ্যামিলি ফ্রেন্ড, ফোনে কথা বলছিল। তারপর সে ফোনটা রাখলো, মাথায় হাত দিল এবং একটা দীর্ঘ নিঃশ্বাস নিল। তারপর আবার মাথা থেকে হাতটা নামালো, আবার দীর্ঘশ্বাস ফেললো এবং তাড়াতাড়ি বসে পড়লো। তারপর সে তার মনে হচ্ছিল কি যে বাড়ির সমস্ত দরজাগুলো যেন হাঁ করে খোলা রয়েছে, হাঁটা চলা কথাবার্তা এই সমস্ত আওয়াজে বাড়িটা একদম সরগরম হয়ে রয়েছে। রান্নাঘরের দিকে যাওয়ার একটা দরজা ছিল, সেই দরজাটা জোরে হাওয়ায় খুলছে এবং দড়াম করে বন্ধ হচ্ছে। আর একটা বেশ জোরে হাসাহাসির একটা শব্দ আসছে। সেখানে কি হচ্ছিল, ভারী একটা পিয়ানো শক্ত ক্যাস্টরের উপর রেখে সরানো হচ্ছিল। ওকে, এছাড়াও কি দেখেছিল যে সূর্যের আলোর ছটা যেটা দুটো ছোট ছোট অংশ পড়েছিল দুটো জায়গায়। একটা পড়েছিল কোথায়, কালির দোয়াতের উপর, আর একটা পড়েছিল একটা রূপোর ফটো ফ্রেম ছিল তার উপর। তার মধ্যে যেটা দোয়াতের উপর পড়েছিল সেটা মানে অসাধারণ সুন্দর লাগছিল। এবং তখন তার মনে হচ্ছিল কি, লরার মনে হচ্ছিল যে সে যদি ওটাতে একটা চুমু দিতে পারতো। এই পর্যন্ত আমরা পড়েছি। ওকে, যারা পড়েছো এটুকু লাইন বাই লাইন বাংলায় পড়ে নেবে। ওকে, তো চলো নেক্সট পার্টটা আমরা শুরু করছি। দেখো, দ্য ফ্রন্ট ডোর বেল। দ্য ফ্রন্ট ডোর, ফ্রন্ট মানে হচ্ছে সামনের, ডোর বেল মানে দরজার বেল বা ঘন্টা যাকে বলা হয়, পিল্ড মানে জোরে বেজে উঠেছিল। তাহলে দ্য ফ্রন্ট ডোর বেল পিল্ড, সামনের দরজার ঘন্টা বা বেল জোরে বেজে উঠেছিল। অ্যান্ড এবং দেয়ার সাউন্ডেড, এবং সেখানে শোনা গিয়েছিল দ্য রাসল অফ সেডিস প্রিন্ট স্কার্ট অন দ্য স্টেয়ার্স। দ্য রাসল, রাসল মানে মৃদু শব্দ। কিসের শব্দ শোনা গিয়েছিল? অফ সেডিস, সেডি তাদের যে বাড়ির, আমরা ক্যারেক্টার গুলো পড়ার সময় পড়েছি যে তাদের বাড়ির যে কাজ করতো সার্ভেন্ট, তার প্রিন্ট স্কার্ট, যে স্কার্ট পরেছিল ছাপানো সেই স্কার্ট অন দ্য স্টেয়ার্স, সিঁড়িতে। সেই অর্থাৎ সে হেঁটে এসেছে সিঁড়িতে, সেই জামা আর কি স্কার্ট লেগে একটু রাসেল মানে মৃদু আওয়াজ হয়েছিল। আ ম্যানস ভয়েস মারমার্ড, একজন মানুষের ভয়েস, একটা ম্যানস ভয়েস, এখানে ম্যান মানে একজন পুরুষ বলা হচ্ছে, পুরুষের একটা স্বর, মারমার্ড মানে সে বিড়বিড় করে উঠেছিল, এরকম একটা স্বর শুনতে পাওয়া গেল। সেডি অ্যান্সার্ড, সেডি তখন উত্তর দিয়েছিল কেয়ারলেস, কেয়ারলেস ভাবে মানে একটু আনমনা ভাবে, যে আই এম শিওর আই ডোন্ট নো। আই এম শিওর আমি নিশ্চিত, আই ডোন্ট নো আমি জানি না, ওয়েট অপেক্ষা করুন, আই উইল আস্ক আমি ডাকছি বা মানে জিজ্ঞেস করছি বা ডাকছি মিসেস শেরিডান, মিসেস শেরিডানকে ডাকছি। তাহলে এটা কি লরা শুনতে পাচ্ছিল যে একটা পুরুষের কণ্ঠস্বর, তারপরে সেডি আবার তাকে যেন উত্তর দিয়েছিল যে আমি ঠিক জানি না তো, একটু অপেক্ষা করুন, আমি মিসেস শেরিডানকে ডেকে দিচ্ছি। এইরকম একটা কথাবার্তা লরা শুনতে পেল। হোয়াট ইজ ইট সেডি, হোয়াট ইজ ইট সেডি, কে জিজ্ঞেস করলো? লরা কেম ইনটু দ্য হল, লরা এসেছিল ইনটু দ্য হল, হলের মধ্যে আসলো, এসে জিজ্ঞেস করলো এটা কি সেডি? তখন ইটস দ্য ফ্লোরিস্ট মিস লরা, তখন সেডি উত্তর দিল মিস লরা ইটস দ্য ফ্লোরিস্ট, ফ্লোরিস্ট মানে হচ্ছে ফুল বিক্রেতা, ইনি একজন ফুল বিক্রেতা। ইট ওয়াজ ইনডিড, ইনডিড মানে প্রকৃতপক্ষে, অর্থাৎ প্রকৃতপক্ষে একজন ফুল বিক্রেতাই ছিল। দেয়ার সেখানে, জাস্ট ইনসাইড দ্য ডোর মানে জাস্ট ইনসাইড দ্য ডোর, ইনসাইড দ্য ডোর মানে দরজার ভেতরে, মানে একদম দরজার ভেতরেই ঢুকেই, স্টুড দাঁড়িয়েছিল আ ওয়াইড শ্যালো ট্রে ফুল অফ পটস অফ পিঙ্ক লিলিজ। কিসের সঙ্গে দাঁড়িয়েছিল? দেখো, একটা ওয়াইড মানে একটা বড়, শ্যালো ট্রে মানে একটা অগভীর একটা ট্রে, যেটা ফুল অফ পটস অফ পিঙ্ক লিলিজ মানে পিঙ্ক অর্থাৎ গোলাপি কালারের বা গোলাপি রঙের লিলি ফুলের যে ট্রে, সেই ট্রে ভর্তি নিয়ে দাঁড়িয়েছিল কে? সেই ফ্লোরিস্ট। নো আদার কাইন্ড, আদার কাইন্ড মানে অন্য রকম, আর নো মানে নো আদার কাইন্ড মানে অন্য কোনো ফুল ছিল না, শুধু লিলিজই ছিল। নাথিং বাট লিলিজ, কোনো কিছুই না, শুধু লিলিজ। ক্যান্না লিলিজ মানে কলাবতী, বিগ পিঙ্ক ফ্লাওয়ার্স বড় গোলাপি, পিঙ্ক মানে গোলাপি, ফ্লাওয়ার্স ফুল, ওয়াইড ওপেন মানে অনেকটাই খোলা ছিল, রেডিয়েন্ট উজ্জ্বল,
almost frighteningly alive on bright crimson stems. মানে প্রায় ফ্রাইটেনিংলি মানে অস্বাভাবিকভাবে অ্যালাইভ মানে জীবন্ত, মানে সেগুলো দেখে প্রায় মনে হচ্ছিল কি অস্বাভাবিকভাবে একটা জীবন্ত ভাব রয়েছে তার মধ্যে। অন ব্রাইট ক্রিমসন স্টেমস, ব্রাইট ক্রিমসন স্টেমস, ব্রাইট হচ্ছে উজ্জ্বল, ক্রিমসন স্টেমস মানে হচ্ছে লাল রঙের কাণ্ড, অর্থাৎ সেই যে কাণ্ডের উপর ফুলগুলো রয়েছে। তো বলা হচ্ছে কি যে এই যে ফুলগুলো এগুলোকে দেখে মনে হচ্ছে অস্বাভাবিকভাবেই তারা জীবন্ত, যেগুলো লাল রঙের কাণ্ডের উপর রয়েছে। ও সেডি said Laura. Laura তখন বলছে ও সেডি, and the sound was like a little moan. And the sound, সেই আওয়াজ, অর্থাৎ যেটা লরা ও সেডি এরকম ভাবে বললো সেটা কেমন ছিল, was like a little moan. moan মানে একটা আর্তনাদ টাইপের, একটা গোঙানি মতো। she crouched মানে সে নিচু হয়েছিল, crouched down মানে সে নত হয়েছিল, as if to warm herself, যেন ওয়ার্ম হারসেলফ নিজেকে উষ্ণ করার জন্য। কিসে? অ্যাট দ্য ব্লেজ অফ লিলিজ, লিলি ফুলের যে দীপ্তি তাতে যেন নিজেকে ওয়ার্ম উষ্ণ করার জন্য সে লরা যেন নিচু হয়েছিল। শি ফেল্ট, সে অনুভব করছিল, দে ওয়ার ইন হার ফিঙ্গার্স, দে ওয়ার সেগুলো ছিল, ইন হার ফিঙ্গার্স তার আঙুলে, অন হার লিপস তার ঠোঁটে, গ্রোয়িং ইন হার ব্রেস্ট তার বক্ষদেশে বৃদ্ধি পাচ্ছে। তার মানে সেই লিলি ফুলের সৌন্দর্য তাকে এতটাই মুগ্ধ করেছিল যে সে এই অনুভূতিগুলো তার মধ্যে তখন আসছিল। ইটস সাম মিস্টেক, ইটস সাম মিস্টেক, মিস্টেক মানে হচ্ছে ভুল, এটা কিছু ভুল। শি সেড ফেন্টলি, শি সেড মানে সে বলল, সে মানে লরা, ফেন্টলি মানে ক্ষীণভাবে, তখন সে বলল যে নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। নোবডি এভার অর্ডার্ড সো মেনি, নোবডি মানে কারোর কথাই বলা হচ্ছে, এভার অর্ডার মানে কখনোই অর্ডার করতে পারে না, সো মেনি মানে এতগুলো কেউ একসঙ্গে অর্ডার করতে পারে না। সেডি গো অ্যান্ড ফাইন্ড মাদার, সেডিকে তখন বলছে যে গো যাও এবং ফাইন্ড মাদার মাকে ডাকো। বাট অ্যাট দ্যাট মোমেন্ট, কিন্তু অ্যাট দ্যাট মোমেন্ট মানে সেই মুহূর্তেই, মিসেস শেরিডান জয়েন্ট দেম মানে তাদের সঙ্গে যোগ দিলেন। তাহলে মিসেস শেরিডান হচ্ছে লরার মা, যোগ দিলেন তাদের সঙ্গে, অর্থাৎ মাকে ডাকতে বলা হয়েছে, সেই সঙ্গে সঙ্গে কিন্তু মা এসে হাজির। ইটস কোয়াইট রাইট, একদম ঠিক আছে, ঠিক। শি সেড কামলি, তখন সে মানে এখানে মিসেস শেরিডান তখন বললেন যে শান্তভাবে যে না ঠিক আছে, ইয়েস আই অর্ডার দেম, হ্যাঁ আই অর্ডার দেম আমি এগুলোকে অর্ডার দিয়েছিলাম। আর নট দে লাভলি, এগুলো সুন্দর না? শি প্রেসড লরাস আর্ম, শি প্রেসড তিনি চেপে ধরলেন লরাস আর্ম, লরার হাতটা চেপে ধরে তখন বললেন কি যেগুলো সুন্দর না। আই ওয়াজ পাসিং দ্য শপ ইয়েস্টারডে, আই ওয়াজ পাসিং মানে আমি যাচ্ছিলাম, কোথা দিয়ে? দ্য শপ, পাসিং দ্য শপ মানে একটা ওই দোকানের পাশ দিয়ে, ইয়েস্টারডে গতকাল আমি দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম। অ্যান্ড আই স এবং আমি দেখেছিলাম, দেম তাদেরকে, কাদেরকে? লিলি ফুলগুলোকে, ইন দ্য উইন্ডো জানালা দিয়ে আমি লিলি ফুলগুলোকে দেখেছিলাম। অ্যান্ড আই সাডেনলি থট, এবং আমি সাডেনলি মানে হঠাৎ ভেবে নিয়েছিলাম কি, ফর ওয়ান্স ইন মাই লাইফ মানে আমার জীবনে একবার, আই শ্যাল হ্যাভ এনাফ ক্যানা লিলিস, আই শ্যাল হ্যাভ মানে আমার থাকবে যথেষ্ট পরিমাণে এই যে ক্যানা লিলিস মানে যে কলাবতী লিলি যেগুলো বলা হচ্ছে, যে আমার হয়তো জীবনে অন্তত একবার আমি অনেক ফুল একসঙ্গে পেতে চাই, এটা আমি ভেবেছিলাম। দ্য গার্ডেন পার্টি, এই যে গার্ডেনের যে অনুষ্ঠানটা, উইল বি হবে আ গুড এক্সকিউজ, একটা বেশ ভালো অজুহাত হবে, অর্থাৎ এই অজুহাতে আমি তো বেশ একসঙ্গে অনেক ফুল নিয়ে আসতে পারবো, আমি সেটাই ভেবেছিলাম যখন দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম এবং জানালা দিয়ে এই ফুলগুলোকে দেখেছিলাম। ওকে, ক্লিয়ার? বাট আই থট ইউ সেড ইউ ডিডন্ট মিন টু ইন্টারফেয়ার, সেড লরা তখন কি বলছে, বাট কিন্তু, আই থট আমি ভেবেছিলাম, ইউ সেড মানে তুমি যেটা বলেছিলে যে ইউ ডিডন্ট মিন টু ইন্টারফেয়ার মানে হস্তক্ষেপ করা, মানে তুমি হস্তক্ষেপ করতে চাও না, মানে সেই যে মিসেস শেরিডান বলেছিলেন যে এই অনুষ্ঠানের ব্যাপারে আমি মনে করো আমি তোমাদের একজন গেস্ট, তাই না? প্রথমে আমরা পড়েছিলাম যে আমি তোমাদের একজন গেস্ট, আমাকে এর ভিতরে জড়িও না, আমি তোমাদের উপর সব দায়িত্ব দিলাম। সেই জন্য লরা বলছে যে আমি ভেবেছিলাম তুমি এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না। সেডি হ্যাড গন, সেডি চলে গেছে। দ্য ফ্লোরিস্ট ম্যান
was still outside at his van. The florist's man, অর্থাৎ সেই ফুল বিক্রেতা, was ছিল স্টিল তখনও পর্যন্ত আউটসাইড বাইরে, অ্যাট হিজ ভ্যান তার ভ্যানে, অর্থাৎ যে ফুলগুলো নিয়ে এসেছিল যে ভ্যানে, সেই ভ্যানে তখনও পর্যন্ত ছিল। She put her arm round her mother's neck. She মানে এখানে লরা, put her arm তার হাত দিয়েছিল রাউন্ড হার মাদার্স নেক। রাউন্ড মানে এই যে গলা জড়িয়ে ধরা যেটা বলা হয়, মায়ের নেক, মায়ের মানে ঘাড় গলা দিয়ে কাঁধের উপর দিয়ে হাত দেওয়া, গলা জড়িয়ে ধরেছিল। অ্যান্ড জেন্টলি, ভেরি জেন্টলি, এবং মানে একদম কোমল ভাবে, খুব কোমল ভাবে, she beat her mother's ear. সে কামড়ে দিয়েছিল হার মাদার্স ইয়ার, তার মায়ের কান কামড়ে দিল, অর্থাৎ একটু আদর করে তখন মায়ের গলাটা জড়িয়ে একটু মায়ের কানটা কামড়ে দিয়েছিল। মাই ডার্লিং চাইল্ড, আমার প্রিয় বাছা, ইউ উড নট লাইক আ লজিক্যাল মাদার। ইউ উড নট লাইক, তুমি পছন্দ করবে না একজন লজিক্যাল মাদার, মানে একজন যুক্তিবাদী মাকে। উড ইউ মানে তুমি কি পছন্দ করবে? ডোন্ট ডু দ্যাট, ডোন্ট ডু, করো না, দ্যাট এটা করো না। হিয়ার্স দ্য ম্যান, হিয়ার্স দ্য ম্যান মানে লোকটি আসছে। তার মানে যখন লরা তার মায়ের গলা জড়িয়ে তার কানটা কামড়ে দিল, তখন সে কি বললেন তিনি, মানে এখানে মিসেস শেরিডানের কথা বলা হচ্ছে, লরার মা। তখন বললেন যে তুমি তোমার যুক্তিবাদী মাকে বুঝি পছন্দ করবে না, এরকম করো না, ওই যে লোকটি আসছে। হি ক্যারিড মোর লিলিজ স্টিল, হি ক্যারিড সে নিয়ে এসেছিল, মোর লিলিজ আরো অনেক লিলিজ, স্টিল তখনও পর্যন্ত, আনাদার হোল ট্রে মানে অন্য আরেকটা ট্রে ভর্তি করে, পুরো ভর্তি করে নিয়ে এসছে আরেক ট্রে লিলি। ব্যাংক দেম আপ, ব্যাংক দেম আপ মানে ওগুলোকে রাখো, জাস্ট ইনসাইড দ্য ডোর, একদম দরজার ভিতরেই, মানে ঢুকেই ওখানে রাখো। অন বোথ সাইডস, দুপাশেই, অফ দ্য পর্চ প্লিজ, মানে এই যে পর্চ মানে বারান্দার দুপাশে, অর্থাৎ দরজা দিয়ে ঢুকেই বারান্দার দুপাশে ওগুলোকে রাখো প্লিজ। সেড মিসেস শেরিডান, মিসেস শেরিডান বলল, কাকে বললো? লরাকে। দেখো, ডোন্ট ইউ এগ্রি লরা, তুমি কি করবে না, বা তুমি কি রাজি নয়? ও আই ডু মাদার, লরা বলছে হ্যাঁ মা আমি করছি। ইন দ্য ড্রয়িং রুম, সেই ড্রয়িং রুমে মেঘ, জোসে অ্যান্ড গুড লিটল হ্যান্স, মেঘ, জোসে এবং সেই ছোট্ট হ্যান্স, হ্যাড অ্যাট লাস্ট সাকসিডেড, শেষ পর্যন্ত সাকসিডেড মানে সফল হয়েছিল, ইন মুভিং দ্য পিয়ানো, পিয়ানোটা সরাতে সফল হয়েছিল। নাও এখন, ইফ উই পুট দিস চেস্টারফিল্ড, যদি, ইফ মানে যদি, উই পুট আমরা রাখি, দিস চেস্টারফিল্ড এই সোফাটিকে, এগেনস্ট দ্য ওয়াল মানে এই যে দেওয়ালের দিকে যদি আমরা এই সোফাটিকে রাখি, অ্যান্ড মুভ এভরিথিং এবং যদি সবকিছু সরিয়ে দিই, আউট অফ দ্য রুম এই ঘরের বাইরে, এক্সেপ্ট দ্য চেয়ার্স শুধুমাত্র এই চেয়ারগুলো ছাড়া, ডোন্ট ইউ থিঙ্ক ভালো হবে নাকি? অর্থাৎ এখানে বলছে কি, এখানে যারা এই যে পরিষ্কারের কাজ করছে, পিয়ানো সরানো, মেঘ, জোসে, গুড লিটল হ্যান্ডস, এই সবাই মিলে, তখন এখানে কে বলছে যে এখানে জোসেই বলছে, দেখো আমরা পরে পাবো, কি বলছে যে আমরা কি এখন এই সোফাটাকে আমরা এই দেওয়ালের দিকে সরিয়ে দিই, আর বাদ বাকি যে জিনিসপত্রগুলো আছে ঘরে, চেয়ারগুলো ছাড়া, সেগুলো সব বাইরে বার করে দিই, ভালো হবে না? কোয়াইট, হ্যাঁ নিশ্চয়ই ভালো হবে। দেখো, হান্স মুভ দিস টেবলস ইনটু দ্য স্মোকিং রুম, হান্স মুভ মানে সরাও, দিস টেবলস এই টেবিলগুলোকে, ইনটু দ্য স্মোকিং রুম মানে যে ধূমপানের যে কক্ষ রয়েছে ঘর, সেখানে এই টেবিলগুলোকে সরাও। অ্যান্ড ব্রিং আ সুইপার এবং একজন ঝাড়ুদারকে আনো, টু টেক দিস মার্কস অফ দ্য কার্পেট, কি করতে? টু টেক দিস মার্কস অফ, মার্কস মানে হচ্ছে দাগ, কোথা থেকে কার্পেটের উপর দাগ লেগেছে সেই দাগগুলো সরানোর জন্য, বা সেগুলো সরাতে হবে, এগুলোর জন্য একজন সুইপারকে ডাকো। অ্যান্ড ওয়ান মোমেন্ট হান্স, এবং এক মিনিট, এরকম বলি না, ওয়ান মোমেন্ট, এক মিনিট হান্স, জোসে, দেখো কি বলছে এটা, জোসে লাভড, জোসে ভালোবাসতো, গিভিং অর্ডার্স আদেশ দিতে, টু দ্য সার্ভেন্টস মানে চাকরদেরকে জোসে কিন্তু অর্ডার দিতে সে খুব ভালোবাসতো, তার মানে আমরা বুঝলাম যেগুলো জোসেই কিন্তু করছিল। অ্যান্ড দে লাভড ওবেইং হার, এবং তারা ভালোবাসতো, কারা ভালোবাসতো? এই সার্ভেন্টসরা, ওবেইং হার তাকে মানতে, অর্থাৎ জোসের অর্ডারকে মানতে তারা খুব ভালোবাসতো। শি অলওয়েজ, সে সবসময়, মেড দেম ফিল, তাদেরকে তাদেরকে অনুভব করাতো, কে অনুভব করাতো? জোসে। দে ওয়ার টেকিং পার্ট, তারা একটা অংশ নিচ্ছে, ইন সাম ড্রামা কোনো একটা নাটকে,
তাদেরকে এমন ভাবে ফিল করাতো জোসে, অর্থাৎ অর্ডার করতো কাজ করার জন্য যে কোনো একটা নাটকে তারা অংশ নিচ্ছে, এই রকমের একটা ভাব তাদের মধ্যে আনতো কে, জোসে। টেল মাদার অ্যান্ড মিস লরা টু কাম হিয়ার অ্যাট ওয়ান্স। টেল মাদার, মাকে বলো, অ্যান্ড মিস লরাকে বলো টু কাম হিয়ার অ্যাট ওয়ান্স, এক্ষুনি এখানে আসতে। ভেরি গুড মিস জোসে, খুব ভালো মিস জোসে। শি টার্ন টু মেঘ, তখন জোসে টার্ন ঘুরেছিল, টু মেঘ মেঘের দিকে ঘুরেছিল। তারপর কি বললো, আই ওয়ান্ট টু হিয়ার, আমি শুনতে চাই, হোয়াট দ্য পিয়ানো সাউন্ডস লাইক। হোয়াট দ্য পিয়ানো, অর্থাৎ এই পিয়ানোটা সাউন্ডস লাইক মানে কেমন শোনাচ্ছে আমি সেটা শুনতে চাই। জাস্ট ইন কেস মানে এই কারণে, যদি কি আই অ্যাম আস্কড, আমাকে বলা হয় টু সিং, গান করতে, দিস আফটারনুন, আজকে বিকেলে, মানে এই বিকেলে যদি আমাকে গান করতে বলা হয় তাহলে কি হবে, আমরা বরং ভালো হয় কি আমি এই পিয়ানোর সাউন্ডটা একটু শুনে নিই যে কেমন এটা হয়েছে। লেটস ট্রাই ওভার, চলো চেষ্টা করা যাক। দিস লাইফ ইজ ভেরি, অর্থাৎ এই যে গানটা, মিউজিকটা, এইটা চেষ্টা করা হবে। কোন গানটা, যে জীবন বড়ই ক্লান্তিকর। পম টা টা টি টি, এটা পিয়ানোর আওয়াজ। দ্য পিয়ানো বাস্ট আউট সো প্যাশনেটলি, পিয়ানো বাস্ট আউট, পিয়ানোটা বেজে উঠেছিল, সো প্যাশনেটলি মানে খুব আবেগের স্বরে, মানে ভীষণ সুন্দর একটা স্বরে। দ্যাট জোসেস ফেস চেঞ্জড, যে জোসের মুখটা তখন চেঞ্জড, পরিবর্তন হয়ে গিয়েছিল। শি ক্ল্যাপড হার হ্যান্ডস, শি ক্ল্যাপড মানে সে চেপে ধরেছিল, হার হ্যান্ডস তার হাত চেপে ধরেছিল। শি লুকড mournfully and enigmatically at her mother and Laura as they came in. She looked, সে দেখেছিল কিরকম ভাবে, mournfully মানে শোকার্ত ভাবে, and enigmatically রহস্যজনক ভাবে, at her mother তার মায়ের দিকে, and লরার দিকে, as they came in যখন তারা ঘরে এসেছিল। অর্থাৎ যখন সে পিয়ানো বাজাচ্ছে সেই সময় লরা আর তার মা অর্থাৎ মিসেস শেরিডান ঘরে ঢুকলো, তখন জোসে তাদের দিকে যেন একটু শোকার্ত ভাবে এবং একটা রহস্যজনক ভাবে, মানে কিছু একটা বলতে চাইছে, এইরকম একটা দৃষ্টি নিয়ে তাদের দিকে তাকালো। নেক্সট দেখো, দিস লাইফ ইজ ভেরি আ টিয়ার আ সাই, গানটা চলছে মানে পিয়ানোতে বাজছে যে লাইফ হচ্ছে, জীবন হচ্ছে, ভেরি ক্লান্তিকর, আ টিয়ার শুধুমাত্র চোখের জল, আ সাই দীর্ঘশ্বাস, আ লাভ দ্যাট চেঞ্জেস ভালোবাসা যেটা যেটা পরিবর্তন হয়, দিস লাইফ ইজ ভেরি এই জীবন ক্লান্তিকর, আ টিয়ার আ সাই চোখের জল আর দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই নয়, আ লাভ দ্যাট চেঞ্জেস যে ভালোবাসা যেটা পরিবর্তন হয়, অ্যান্ড দেন গুড বাই। এটা গান, এটা পিয়ানোতে উঠেছে বা বাজাচ্ছে। বাট অ্যাট দ্য ওয়ার্ড, কিন্তু এই যে শব্দ গুড বাই শব্দ, অ্যান্ড অলদো দ্য পিয়ানো সাউন্ডেড, এবং যদিও পিয়ানো সাউন্ডেড মানে পিয়ানোর আওয়াজ হচ্ছিল, মোর ডেসপারেট মানে আরো মানে বেশি মরিয়া হয়ে উঠেছিল পিয়ানোর সাউন্ডটা, দেন এভার মানে এর আগের থেকে, মানে সবচেয়ে বেশি, যে গুড বাই সাউন্ডে। Her face broke into a brilliant, dreadfully unsympathetic smile. Her face broke into মানে তার মুখ ফেটে পড়লো কি একটা ব্রিলিয়ান্ট, উজ্জ্বল, dreadfully unsympathetic মানে একটা ভয়ঙ্কর আনসিম্প্যাথেটিক মানে কোনো সহানুভূতি নেই, একটা সহানুভূতিহীন একটা হাসিতে তার মুখটা তখন ফেটে পড়লো। ড্রেডফুলি মানে যে ভীষণ ভাবে সহানুভূতিহীন একটা হাসি তার মুখে তখন ফুটে উঠলো। আর নট আই ইন গুড ভয়েস মাম্মি, শি বিমড, শি মানে এখানে হচ্ছে জোসে, যেহেতু সে পিয়ানোটা বাজাচ্ছিল, যখন এই গানটা শেষ হলো তখন বিমড মানে সে উজ্জ্বল ভাবে একটু হাসলো, হেসে জিজ্ঞেস করলো কাকে, মাম্মি মাকে। আর নট আই ইন গুড ভয়েস মানে আমার কি বেশ ভালো গলার স্বর নয়, তার মানে আমি কি ভালো গাইলাম, এটা জিজ্ঞেস করতে চাইলো। দিস লাইফ ইজ ভেরি, জীবন হচ্ছে ক্লান্তিকর, হোপ কামস টু ডাই, হোপ কামস টু ডাই আশা আসে মরে যাওয়ার জন্য, আ ড্রিম আ ওয়েকনিং স্বপ্নের মধ্যে, অর্থাৎ আমরা বেঁচে থাকি স্বপ্নের মধ্যে, আ ওয়েকনিং। বাট নাও সেডি ইন্টারাপ্টেড দেম, কিন্তু এখন সেডি, তখন সেই যে সেডি সে আবার আসলো, ইন্টারাপ্টেড দেম তাদেরকে এসে মাঝখানে মানে বাধা দিল। হোয়াট ইজ ইট সেডি, সেডি কি হয়েছে। ইফ ইউ প্লিজ ম্যাম, কুক সেজ মানে যদি আপনি অনুগ্রহ করেন ম্যাম, কুক সেজ রাধুনি বলছে যে হ্যাভ ইউ গট দ্য ফ্ল্যাগস, আপনার কাছে কি ফ্ল্যাগ মানে হচ্ছে আমরা জানি ফ্ল্যাগ মানে কি পতাকা, কিন্তু এখানে
কোনো খাবারের জন্য যখন লিস্ট করা হয়, সেই খাবারের নাম, পরিচয় পত্র, অর্থাৎ খাবারে কি কি লাগছে সেই বিষয় একটা, যেটাকে ফর্দ বলা হয়, এরকম একটা পরিচয় লিপির কথা বলা হচ্ছে। ফর দ্য স্যান্ডউইচেস, অর্থাৎ স্যান্ডউইচের জন্য যে পরিচয় লিপি, সেটা কি আপনার কাছে আছে? কুক বা রাঁধুনি জিজ্ঞেস করেছে। দ্য ফ্ল্যাগস ফর দ্য স্যান্ডউইচেস, সেদিকে আবার সে বলছে, আবার রিপিট করে, স্যান্ডউইচের ফ্ল্যাগ মানে স্যান্ডউইচের পরিচয় লিপি, ইকোড মিসেস সেরিডান ড্রিমিলি, মানে একটু তন্দ্রাচ্ছন্ন ভাবে, মানে যেহেতু সেই গানটার মধ্যে ছিল তখন তার ওই বিষয়টা মনে পড়ছে না। তো মিসেস সেরিডান একটু মানে ড্রিমিলি, একটু মানে স্বপ্ন বিভোর হয়ে যেন জিজ্ঞেস করছে, স্যান্ডউইচের ফ্ল্যাগটা। অ্যান্ড দ্য চিলড্রেন নিউ, এবং সেই চিলড্রেন অর্থাৎ তার যে বাচ্চারা সবাই জানতো, বাই হার ফেস, তার মুখ দেখে বুঝে গিয়েছিল, দ্যাট যে শি হ্যাড নট গট দেম, শি হ্যাড নট মানে তার কাছে ছিল না, গট দেম মানে সেগুলো তার কাছে ছিল না। লেট মি সি, ঠিক আছে আমি দেখছি, আমাকে দেখতে দাও। অ্যান্ড শি সেড টু সেডি ফার্মলি, এবং সে তখন সেডিকে বা তিনি তখন সেডিকে ফার্মলি মানে দৃঢ়ভাবে বললেন, টেল কুক, কুককে বলো, আই উইল লেট হার হ্যাভ, আমি তাদেরকে দিচ্ছি দেম, হ্যাভ দেম ইন 10 মিনিটস, তাদেরকে দিচ্ছি মানে সেই স্যান্ডউইচের যে পরিচয় লিপি ফ্ল্যাগটা আমি দিচ্ছি ইন 10 মিনিটস, 10 মিনিটের মধ্যে আমি দিচ্ছি। সেডি ওয়েন্ট, সেডি চলে গিয়েছিল। নাও লরা, এখন লরা সেড হার মাদার কুইকলি, সেড মানে বলেছিল, হার মাদার তার মা, কুইকলি খুব দ্রুতভাবে বললো যে লরা কাম উইথ মি, আমার সঙ্গে এসো, ইনটু দ্য স্মোকিং রুম, ধূমপান কক্ষে এসো আমার সঙ্গে। আই হ্যাভ গট দ্য নেমস, আই হ্যাভ গট দ্য নেমস সামওয়্যার, আই হ্যাভ গট দ্য নেমস মানে এখানে আমি নামগুলো রেখেছি কোথাও একটা, গট দ্য নেমস মানে এখানে লিখে রাখা কোথাও একটা, অন দ্য ব্যাক অফ অ্যান এনভেলপ, পেছনে, অন দ্য ব্যাক পেছনে অফ অ্যান এনভেলপ, একটা খামের পেছনে আমি এগুলো লিখে রেখেছিলাম নামগুলো। ইউ উইল হ্যাভ টু রাইট, তোমাকে ওটা লিখতে হবে, দেম তাদেরকে লিখতে হবে, আউট ফর মি, রাইট এখানে রাইট দেম আউট, অর্থাৎ রাইট আউট, অ্যাকচুয়ালি রাইট আউট দেম ফর মি এটা হয়, তাহলে রাইটটা আগে লেখা হয়েছে, যে রাইট দেম আউট ফর মি, এগুলোকে আমার জন্য লিখতে হবে। মেঘ গো আপস্টেয়ার্স, মেঘ উপরে যাও, দিস মিনিট মানে এক্ষুনি, মেঘ এক্ষুনি উপরে যাও। অ্যান্ড টেক দ্যাট ওয়েট থিং অফ ইয়োর হেড, অ্যান্ড টেক দ্যাট ওয়েট থিং, এই ভিজে জিনিসটাকে সরাও, টেক অফ মানে খুলে ফেলো বা সরাও, এই যে টেক দ্যাট ওয়েট থিং অফ, টেক অফ মানে খুলে ফেলা, এই যে ভিজে জিনিসটাকে খুলে ফেলো, কোথায়? ইয়োর হেড, তোমার মাথা থেকে। আমরা কি পেয়েছিলাম প্রথমেই, যে মেঘ তার মাথায় একটা ভিজে একটা টারবান একটা জড়িয়ে রেখে তার শ্যাম্পু করে এসছে মাথায়, সেইভাবে বসে সে কফি খাচ্ছিল, তো বলছে যে তুমি শিগগিরই এক্ষুনি উপরে যাও আর মাথা থেকে ভিজে জিনিসটা সরাও। জোসে রান অ্যান্ড ফিনিশ ড্রেসিং দিস ইনস্ট্যান্ট, জোসে যাও এবং ড্রেসিং, ড্রেসিং মানে সাজসজ্জা, সাজগোজটা সেরে ফেলো, ইনস্ট্যান্ট মানে এক্ষুনি যাও আর সাজগোজটাকে শেষ করো। ডু ইউ হিয়ার মি চিলড্রেন, অর শ্যাল আই হ্যাভ টু টেল ইউর ফাদার ওয়েন হি কামস হোম টু নাইট, বলছে ডু ইউ হিয়ার মি, আমার কথা তোমরা শুনতে পাচ্ছ চিলড্রেন, বাচ্চারা, অর অথবা শ্যাল আই হ্যাভ টু টেল, নাকি আমাকে বলতে হবে ইয়োর ফাদার, তোমার বাবাকে, ওয়েন হি কামস হোম, যখন সে বাড়ি আসবে বা বাড়ি আসে, হোম টু নাইট আজ রাতে যখন সে বাড়ি আসবে, এগুলো কি তোমার বাবাকে বলবো, তুমি কি শুনতে পাচ্ছ তোমরা, মানে যে মিসেস শেরিডান যাকে যা করতে বলেছে সবাই যেন সেটা তাড়াতাড়ি করে ফেলে, সেটার জন্যই বললেন। অ্যান্ড অ্যান্ড জোসে প্যাসিফাই কুক, বলছে যে জোসে প্যাসিফাই কুক মানে কুককে অর্থাৎ রাঁধুনিকে একটু শান্ত করো, ইফ ইউ ডু গো ইনটু দ্য কিচেন মানে যদি তুমি, ইফ ইউ ডু গো যদি তুমি যাও, ইনটু দ্য কিচেন রান্নাঘরে যদি তুমি যাও, উইল ইউ তুমি কি যাবে, তুমি কি যাবে রান্নাঘরে, যদি রান্নাঘরে যাও তাহলে তুমি রাঁধুনিকে একটু শান্ত করো। আই এম টেরিফাইড অফ হার দিস মর্নিং, টেরিফাইড অফ হার মানে আমি তাকে ভয় পাচ্ছি, দিস মর্নিং মানে সকাল থেকে আমি তাকে মানে ভয়ে ভয়ে চলছি, মানে রাঁধুনি আজ এইটা, এখন এইটা দিন, তখন সেইটা দিন, এইরকম বলছে, তো সেই কারণে বলছে যে তাকে একটু শান্ত করো, গিয়ে আমি আসছি, সেই যে স্যান্ডউইচের পরিচয় লিপিটা চেয়েছে আবার, গিয়ে একটু শান্ত করো তাকে, সকাল থেকে আমি বেশ ভয়ে ভয়েই রয়েছি। দ্য এনভেলপ ওয়াজ ফাউন্ড, দ্য এনভেলপ মানে খামটি, ওয়াজ ফাউন্ড পাওয়া গিয়েছিল অ্যাট লাস্ট শেষ পর্যন্ত, বিহাইন্ড দ্য ডাইনিং রুম ক্লক, বিহাইন্ড মানে পেছনে, কিসের পেছনে,
ডাইনিং রুমে ঘড়ি আছে, ক্লক, তো তার পেছনে সেই এনভেলপ বা খামটা পাওয়া গেল। কোথায়? যার পেছনে লেখা ছিল সেই স্যান্ডউইচের পরিচয় লিপি বা ফ্ল্যাগটা। দো হাউ ইট হ্যাড গট দেয়ার মিসেস শেরিডান কুড নট ইমাজিন। যদিও হাউ ইট হ্যাড গট দেয়ার মানে এটা কিভাবে সেখানে গিয়েছিল, মিসেস শেরিডান কুড নট ইমাজিন, কুড নট ইমাজিন মানে কল্পনা করতে পারছিলেন না, মানে ভাবতেই পারছিলেন না যে এটা ডাইনিং রুমের ঘড়িটার পেছনে কি করে গেল। ওয়ান অফ ইউ চিলড্রেন, তোমাদের মধ্যে কেউ একজন, মাস্ট হ্যাভ স্টোলেন ইট মানে অবশ্যই এটা তোমরা কেউ একজন চুরি করেছো। কোথা থেকে? আউট অফ মাই ব্যাগ, আমার ব্যাগ থেকে কেউ একজন চুরি করেছো। বিকজ কারণ, আই রিমেম্বার ভিভিডলি, আমি মনে করতে পারি স্পষ্টভাবে, ক্রিম চিজ অ্যান্ড লেমন কার্ড। হ্যাভ ইউ ডান দ্যাট মানে ক্রিম চিজ আর লেমন কার্ডের সঙ্গেও নিশ্চয়ই এরকম কিছু একটা তারা করেছিল। সেই জন্য মিসেস শেরিডান বলেন, আমার কিন্তু সেগুলো মনে আছে নিশ্চয়ই। হ্যাভ ইউ ডান দ্যাট, তোমরা নিশ্চয়ই এটা করেছো। ইয়েস, হ্যাঁ। এগ অ্যান্ড ডিম এবং মিসেস শেরিডান হেল্ড দ্য এনভেলপ অ্যাওয়ে ফ্রম হার, তখন মিসেস শেরিডান নিয়ে নিল কি সেই এনভেলপ, খামটি অ্যাওয়ে ফ্রম হার, তার কাছ থেকে নিয়ে নিল। ইট লুকস লাইক মাইস, এটা ইঁদুরের মতো দেখাচ্ছে। ইট কান্ট বি মাইস, এটা ইঁদুর হতে পারে না। কান্ট ইট মানে তাই কি, এটা কি ইঁদুর এরকম করেছে? অলিভ পেট সেড লরা, লরা তখন কি বললেন, বলল যে যে অলিভ পেট মানে যাকে পোষা হয় তার নাম বলা হচ্ছে অলিভ। সেড লরা, লরা তখন বলেছিল, লুকিং ওভার হার শোল্ডার, মানে লুকিং ওভার মানে কাঁধের উপর দিয়ে, যে শোল্ডার, ওভার আর শোল্ডার, তার কাঁধের উপর দিয়ে দেখলো আর বললো যে অলিভ পেট। ইয়েস অফকোর্স অলিভ, হ্যাঁ অবশ্যই অলিভ। হোয়াট এ হরিবল কম্বিনেশন, কি একটা ভয়ঙ্কর একটা সমন্বয়। ইট সাউন্ডস মানে শব্দের একটা সমন্বয়। প্রথমে কি বললো যে এগ, তারপর বললো অলিভ। দেখো এগ অ্যান্ড অলিভ কি অদ্ভুত শব্দের সমন্বয়। দে ওয়ার ফিনিশড অ্যাট লাস্ট, দে ওয়ার ফিনিশড অর্থাৎ তারা যে লড়াকে নিয়ে এসেছিলেন যে মিসেস শেরিডান সেই লেখার জন্য, তো শেষ পর্যন্ত তাদের ওগুলো লেখা শেষ হলো। অ্যান্ড লরা টুক দেম অফ টু দ্য কিচেন, অ্যান্ড লরা এবং লরা সেগুলোকে নিয়ে কোথায় গেল? টুক দেম অফ টু দ্য কিচেন, রান্নাঘরের দিকে। শি ফাউন্ড, সে দেখলো কি, জোসে দেয়ার, জোসে সেখানে কি করছে? প্যাসিফাইং দ্য কুক, রাঁধুনিকে প্যাসিফাইং মানে শান্ত করছিল। হু ডিড নট লুক অ্যাট অল টেরিফাইং, হু ডিড নট লুক যাকে মোটেও দেখাচ্ছিল না, টেরিফাইং মানে তাকে মোটেও সে যে রেগে আছে বা তার মানে সেরকম মনে হচ্ছিল না। আই হ্যাভ নেভার সিন, আমি কখনোই দেখিনি, সাচ এক্সকিউসিড স্যান্ডউইচেস, এই ধরনের অদ্ভুত মানে এক্সকিউসিড মানে হচ্ছে অদ্ভুত ধরনের সুন্দর, যেটাকে অত্যন্ত সুন্দর বলা হয়, এই ধরনের স্যান্ডউইচ আমি কখনোই দেখিনি। কে বলছে এটা? লরা এসছে, লরা বলছে সেড জোসে, না এটা দেখো, সেড জোসেস র্যাপচারাস ভয়েস, জোসে বলছে, জোসের যে একটা উচ্ছ্বসিত বা আনন্দিত একটা ভাব, র্যাপচারাস মানে উচ্ছ্বসিত ভয়েস, সে তখন বলছে যে এইরকম সুন্দর স্যান্ডউইচ আমি কোনোদিনও দেখিনি। হাউ মেনি কাইন্ডস ডিড ইউ সে দেয়ার ওয়ার কুক, বলছে যে হাউ মেনি কাইন্ডস কত ধরনের, ডিড ইউ সে মানে তুমি বলেছিলে, দেয়ার ওয়ার কুক মানে রাঁধুনিকে জিজ্ঞেস করছে যে কুক তুমি যে কতগুলো সেখানে বলেছিলে যে কত রকমের কথা, 15, 15, 15 মিস জোসে, তখন রাঁধুনি বলছে যে হ্যাঁ 15 মিস জোসে, 15 রকমের স্যান্ডউইচের কথা বলেছে তার মানে। ওয়েল কুক আই কনগ্রাচুলেট ইউ, ভালো রাঁধুনি আমি তোমাকে অভিনন্দন জানাই, তার মানে সে যে এত ধরনের স্যান্ডউইচ করতে পারে সেটার জন্যই অভিনন্দন জানাচ্ছে। কুক সোয়েপড আপ crusts with the long sandwich knife and smiled broadly. কুক সোয়েপড আপ মানে রাঁধুনি সরিয়েছিল, ক্রাস্ট মানে উপরের অংশ, কিসের? সেই স্যান্ডউইচের। দেখো উইথ দ্য লং স্যান্ডউইচ নাইফ, লং মানে হচ্ছে বড়, স্যান্ডউইচ নাইফ একটা ছুরি যেটা দিয়ে স্যান্ডউইচের কাজ করে, তো সেই ছুরি দিয়ে সরালো উপরের অংশটা, অ্যান্ড স্মাইল্ড ব্রডলি এবং বেশ জোরে বা একটু ভালোভাবেই সে একটু হাসলো। গডবার্স হ্যাজ কাম অ্যানাউন্সড সেডি, সেডি অ্যানাউন্স করলো বা সেডি জানালো কি গডবার্ড চলে এসেছে, মানে গডবার্ডের যে লোকজন
কাজ করার জন্য তারা চলে এসেছে। ইস্যুইং আউট অফ দ্য প্যান্ট্রি, সেটা কোথা থেকে বললো? আউট অফ দ্য প্যান্ট্রি মানে যে ভাড়ার ঘর, অর্থাৎ রান্না বান্না করে যেখানে রাখে, তো সেখান থেকে সে বললো, সেডি বললো, শি হ্যাড সিন দ্য ম্যান পাস দ্য উইন্ডো, সে দেখেছিল মানুষটিকে কোথা দিয়ে, যে পাস দ্য উইন্ডো, জানালার পাশ দিয়ে সে দেখলো যে জানালাটা পাস করে গেল, এটা সে দেখেছিল। তাই বললো যে গড়বাড়ির মানুষরা বা সেখানকার লোক এসে গেছে কাজ করার জন্য। দ্যাট মিন্ট দ্য ক্রিম পাফস হ্যাড গন, তার মানে যে ক্রিম পাফ সেগুলো এসে গেছে। গডবার্স ওয়ার ফেমাস, গডবাররা বিখ্যাত ফর দেয়ার ক্রিম পাফস, তাদের ক্রিম পাফের জন্য। নো বডি এভার থট অফ মেকিং দেম অ্যাট হোম, নো বডি এভার থট, কেউ ভাবতেও পারতো না, অফ মেকিং দেম, এগুলোকে বাড়িতে তৈরি করা, বাড়ি অ্যাট হোম মানে মেকিং দেম অ্যাট হোম মানে বাড়িতে তৈরি করার কথা, এটা কেউ ভাবতেও পারতো না। কি জিনিস সেটা? হচ্ছে ক্রিম আর পাফ। ব্রিং দেম ইন, তাদেরকে ওকে ভিতরে নিয়ে আসো ওগুলো। অ্যান্ড পুট দেম অন দ্য টেবিল মাই গার্ল, এবং এগুলোকে টেবিলের ওপর রাখো মাই গার্ল, মানে গার্ল বলে এটা বলে সম্বোধন করছে। অর্ডার কুক, তখন কুক আদেশ দিল যে ওগুলোকে নিয়ে এসো এবং ভিতরে টেবিলের উপর রাখো। সেডি ব্রট দেম ইন, সেডি সেগুলো নিয়ে আসলো, ইন মানে ভেতরে, অ্যান্ড এবং ওয়েন্ট ব্যাক, চলে গেল, টু দ্য ডোর, এবং ওয়েন্ট ব্যাক টু দ্য ডোর, আবার দরজার কাছে সে চলে গেল। অফকোর্স লরা অ্যান্ড জোসে ওয়ার ফার টু গ্রাউন আপ টু রিয়েলি কেয়ার অ্যাবাউট সাচ থিংস, বলছে অবশ্যই লরা এবং জোসে ওয়ার ফার টু গ্রোন আপ, মানে অনেকটাই বড় হয়ে গেছে, টু রিয়েলি কেয়ার, যত্ন নেওয়ার জন্য বা খেয়াল করার জন্য, অ্যাবাউট সাচ থিংস, এই জিনিসগুলোর খেয়াল রাখার জন্য লরা এবং জোসে অনেকটাই বড় হয়ে গেছে। অল দ্য সেম, একইভাবে, দে কুড নট হেল্প এগ্রিং দ্যাট দ্য পাফস লুকড ভেরি অ্যাট্রাকটিভ, দে কুড নট হেল্প এগ্রিং, তারা মানে রাজি হয়েছিল, যে রাজি না হয়ে পারেনি, যে দেশি পাফস, সেগুলো পাফস গুলোকে খুব অ্যাট্রাকটিভ, আকর্ষণীয় মনে হচ্ছিল, ভেরি, খুব আকর্ষণীয়। কুক বিগ্যান অ্যারেঞ্জিং দেম, কুক সেগুলোকে অ্যারেঞ্জ করছে, সেগুলো দিয়ে কি রান্না বান্না করবে সেই সবগুলো অ্যারেঞ্জ করছে। শেকিং অফ দ্য এক্সট্রা আইসিং সুগার, শেকিং মানে, শেকিং অফ মানে এখানে ছড়িয়ে দিচ্ছে বলা হচ্ছে, যে কি ছড়িয়ে দিচ্ছে? এক্সট্রা মানে শেকিং অফ অ্যাকচুয়ালি সরানো, এক্সট্রা যে বাড়তি আইসিং সুগার, আইসিং সুগার মানে যে বরফ মিশ্রিত চিনি, অর্থাৎ চিনি সেটা বরফ মিশ্রিত রয়েছে, সেই যেটা এক্সট্রা রয়েছে বেশি, সেটা সরিয়ে দিচ্ছে, সরিয়ে দিয়ে সেটাকে গোছাচ্ছে আর কি। ডোন্ট দে ক্যারি ওয়ান ব্যাগ টু অল ওয়ান্স পার্টিস, সেড লরা, লরা তখন কি বললো লরা, যে ডোন্ট দে ক্যারি, এগুলো নিয়ে আসতে, এগুলোই কি নিয়ে আসতে পারে না, ওয়ান ব্যাগ একজনকে ফিরিয়ে, টু অল ওয়ান্স পার্টিস মানে এই যে অনুষ্ঠান, সকলকে আবার এই অনুষ্ঠানে এই রকমের জিনিসগুলো কি নিয়ে আসতে পারে না, এই যে ডোন্ট দে ক্যারি, দে মানে এইগুলো, এই জিনিসগুলো। আই সাপোজ দে ডু, আমার মনে হয় দে ডু, তারা পারে। সেড প্র্যাকটিক্যাল জোসে, প্র্যাকটিক্যাল মানে বাস্তববাদী, জোসে তখন বললো হ্যাঁ আমার মনে হয় ফিরিয়ে নিয়ে আসতে পারে। হু নেভার লাইকড, যে কখনোই পছন্দ করতো না, টু বি ক্যারিড ব্যাক মানে পিছনে পড়ে থাকা, যে পছন্দ করতো না, কে? জোসে। দে লুক বিউটিফুলি লাইট অ্যান্ড ফেদারি, দে লুক তাদেরকে দেখাচ্ছে বা মনে হচ্ছে, বিউটিফুলি খুব সুন্দরভাবে, লাইট মানে হালকা, অ্যান্ড ফেদারি, ফেদারি হচ্ছে মখমলের মতো, মানে যে পালক হয় না, মানে সেই পালকের মতো হালকা বলে মনে হচ্ছে। আই মাস্ট সে মানে বলতেই হবে, বা আমি বলছি নিশ্চয়ই ভাবে এগুলো খুব সুন্দর, হালকা এবং মখমলের মতো দেখাচ্ছে। হ্যাভ ওয়ান ইঞ্চ, হ্যাভ ওয়ান ইচ মাই ডিয়ার্স, সেড কুক ইন হার কমফোর্টেবল ভয়েস, তখন কুক রাঁধুনি তার যে বেশ কমফোর্টেবল মানে সে স্বাচ্ছন্দ্য বোধ করছে এইরকম একটা ভয়েসে তখন কি বলল, যে হ্যাভ ওয়ান ইচ মানে একটা করে খাও, মাই ডিয়ার্স মানে তোমরা একটা করে খাও। ইয়োর মা ওন্ট নো, তোমার মা, ওন্ট নো মানে জানবে না, উইল নট নো অ্যাকচুয়ালি, তো ওন্ট নো মানে তোমার মা জানতে পারবে না, তোমরা একটা করে খাও। ও ইম্পসিবল, ও অসম্ভব। ফ্যান্সি ক্রিম পাফস, এই ফ্যান্সি ক্রিমের পাফ, সো সুন আফটার ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট মানে সকালের খাবারের পর এত তাড়াতাড়ি এই ফ্যান্সি ক্রিম পাফ। দ্য ভেরি আইডিয়া, এই যে ধারণা, মেড ওয়ান শাডার মানে তারা যেন ভয় পেয়ে গেল, শিহরিত হয়ে গেল, যে ব্রেকফাস্টের এত তাড়াতাড়ি আবার এই ক্রিমি পাফ খাবো।
অল দ্য সেম, তা সত্ত্বেও 2 মিনিটস লেটার, 2 মিনিট পরে জোসে এবং লরা ওয়ার লাইকিং দেয়ার ফিঙ্গার্স, কি করছিল, লাইকিং মানে চেটে খাচ্ছিল, দেয়ার ফিঙ্গার্স তাদের আঙুলগুলোকে, উইথ দ্যাট অ্যাবজর্বড ইনওয়ার্ড লুক মানে হচ্ছে মানে নিমগ্ন রয়েছে একটা মানে মগ্ন রয়েছে এইরকম একটা দেখাচ্ছে, দ্যাট অনলি কামস ফ্রম হুইপড ক্রিম, মানে যেটা এই যে ক্রিমের স্বাদে একটা মগ্ন হয়ে রয়েছে এইরকম একটা ভাবে তারা তাদের আঙুল মানে যে আঙুল চেটে খাচ্ছিল এরকম দেখা গেল। লেটস গো ইনটু দ্য গার্ডেন, চলো যাওয়া যাক, ইনটু দ্য গার্ডেন জঙ্গলের মধ্যে, আউট বাই দ্য ব্যাক ওয়ে পেছনের দরজা দিয়ে, সাজেস্টেড লরা তখন কি বললো যে চলো কি পেছনের দরজা দিয়ে বাগানে যাওয়া যাক। আই ওয়ান্ট টু সি, আমি দেখতে চাই, হাউ দ্য মেন আর গেটিং অন উইথ দ্য মার্কি, কিভাবে, হাউ দ্য মেন মানে সেই ওয়ার্কম্যান বা কর্মীরা এসেছিল তারা কিভাবে কাজ করছে, উইথ দ্য মার্কি মানে এই যে তাঁবু খাটাচ্ছে কিভাবে তারা করছে সেটা আমরা গিয়ে দেখি, চলো পেছনের দরজা দিয়ে বাগানে যাই। দে আর সাচ অফুলি নাইস মেন, তারা অফুলি মানে এখানে ভীষণ ভাবে বলা হচ্ছে নাইস মেন, তারা খুব ভালো মানুষ। ওকে, বাট দ্য ব্যাক ডোর, কিন্তু পেছনের দরজা ওয়াজ ব্লকড, মানে আটকানো ছিল, বাই কুক মানে রাঁধুনি রান্না করছিল সেই কারণে পিছনের দরজাটা আটকে গেছিল। সেডি, গডবার্স ম্যান অ্যান্ড হ্যান্স, মানে সবাই সেখানে ছিল, রাঁধুনি, সেডি, গডবার্স ম্যান, হান্স, তারা সবাই ছিল, যে হ্যান্স, সেই কারণে দরজাটা মানে ব্লক হয়ে গিয়েছিল, আটকে গিয়েছিল। সামথিং হ্যাড হ্যাপেন্ড, কিছু একটা ঘটেছে। টুক মানে যেটা টাক টাক টাক, ক্লাকড কুক লাইক অ্যান এজিটেটেড হেন, এই যে টাক টাক করে মানে একটা উত্তেজিত, লাইক কিসের মতো, লাইক অ্যান এজিটেটেড হেন, এজিটেটেড মানে উত্তেজিত একটা মুরগির মতো, যে ক্লাকড মানে যে রাঁধুনির যে বলে না ক্লাকড কুক মানে হচ্ছে রাঁধুনি, সেই রাঁধুনির গলার স্বর একটা টাক 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 এরকম করে বেরোলো। সেডি হ্যাজ হার হ্যান্ড, সেডি তার হাতটা রেখেছিল কিভাবে, ক্ল্যাপড টু হার চিক মানে তার গালে এমন ভাবে ক্ল্যাপড মানে রেখেছিল, অ্যাজ দো যেন কি মনে হচ্ছিল, শি হ্যাড টুথেক মানে তার টুথেক মানে হচ্ছে দাঁতে ব্যথা, যেন মনে হচ্ছে তার দাঁতে ব্যথা করছে। হ্যান্সেস ফেস, যে হ্যান্স ছিল তার মুখ, ওয়াজ স্ক্রুড আপ মানে মুখটা কুঁচকে যাওয়া এরকম ছিল, যে ইন দা এফোর্ট একটা প্রচেষ্টা, টু আন্ডারস্ট্যান্ড বুঝতে পারার একটা প্রচেষ্টা, আমরা যখন কোনো জিনিস বুঝতে পারি না একটু মুখটুক মানে নাক মুখ কুচকে যখন থাকি না মানে বোঝার চেষ্টা করছি, ঠিক সেই রকম ভাবে হান্সের মুখটাও এরকম ছিল। অনলি গডবার্স ম্যান, শুধুমাত্র সেই গডবারের যে লোকটা সেই লোকটাকে সেম টু বি এনজয়িং হিমসেলফ, মনে হচ্ছিল কি সে বিষয়টাকে এনজয় করছে, উপভোগ করছে। ইট ওয়াজ হিজ স্টোরি, এটা ছিল হিজ স্টোরি মানে তার গল্প। দেখো এই পর্যন্ত আমরা আজকে পড়লাম, ঠিক 31 অর্থাৎ 31 নাম্বার পেজের এই পর্যন্ত আজকে আমরা পড়লাম। নেক্সট ক্লাসে এবার আমরা পরের থেকে স্টার্ট করব। তো আশা করছি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে, আর কোথাও অসুবিধা হলে অবশ্যই তোমরা ভিডিওটা আরেকবার দেখে নিও, আশা করছি কোথাও অসুবিধা হবে না। এরপরে আর 2-1টা ক্লাসের মধ্যে আমরা স্টোরিটা শেষ করব। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, প্রত্যেকে থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।